রহমান রহিম। রাজনৈতিক প্রেক্ষাপটে এতদিন বাংলাদেশে ছিল আওয়ামী লীগ, বিএনপি। এখন আওয়ামী লীগ স্বৈরশাসক যখন চলে গিয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন বিএনপির থেকে বড় দল হয়েছে জামাত। জামায়াতে ইসলাম তারা ভাই চুরি করুক আর সন্ত্রাসী কর্মকাণ্ড করুক, প্রথম আলো ভাঙুক, উদীচী ভাঙুক আর ডেইলি স্টার ভাঙুক, যাই করুক, দেশের সম্পদ নষ্ট করুক, ভাই ওটা হচ্ছে দেশপ্রেম। আর বিএনপি যখন কোনো একটা আন্দোলন করতে যাবে, তারা তাদের দাবি উত্থাপন করবে, এটা মব সৃষ্টি। জামাত করলে শুদ্ধতা পাবে, বিএনপি করলে মব সৃষ্টি হবে। এটা কি বাংলাদেশের কালচার শুরু হয়ে গেছে? জামাত আসলে কি চায় ভাই? চুরি করুক, জামাত ইসলাম চুরি করুক, জামাত ইসলাম পরকিয়া করুক, কোনো সমস্যা নাই ভাই। জামাত ইসলাম যা করে করুক, অন্যায় কাজ করুক, কোনো সমস্যা নাই। বিএনপি কিছু করতে গেলেই দোষ। বিএনপি ভালো কাজ করতে গেলেও সেটার ভিতর খারাপ জিনিস খুঁজে বের করে কে কে করে? জামাত ইসলাম। বাহ রে ভাই বাহ। বিদেশিদের ভোটাধিকার দিল সরকার, সেখানে পোস্টাল ব্যালট চুরি করে কারা? জামাতে ইসলাম। জামাতে ইসলাম। হায় রে আমার আল্লাহ, ইসলামের নাম নিয়ে যারা পোস্টাল ব্যালট চুরি করে তাদের কোষাগারে রেখে দিচ্ছে, ভিডিও ছাড়তেছে, এটা কি জামাতে ইসলামের কাজ? চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। জামাত আসলেই, আমরা তো পাকিস্তানের যুদ্ধ দেখি নাই ভাই। বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ কি কেউ দেখেছি আমরা এ যুগে এসে? দেখি নাই। রাজাকার কারা ছিল? কেন তাদেরকে রাজাকার বলা হতো? কেন তাদেরকে দেশদ্রোহী বলা হতো? ঠিক এই সব কর্মকাণ্ডের কারণে। 1971 সালের সেই কর্মকাণ্ড আমরা যা বইয়ে পড়েছি, বই পুস্তকে পড়েছি, আমরা যা শুনেছি আমাদের মুরব্বীদের কাছ থেকে, ঠিক জামাত ইসলাম সেই একই কাজ করছে। জামাত ইসলাম তার সমাজের মা বোনদেরকে ধরে পাকিস্তানিদের হাতে দিয়ে দিছে। জামাত ইসলাম সমাজের লোকজনরা ধরে পাকিস্তানিদের হাতে দিয়ে দিছে, তারা গুলি করে হত্যা করছে। সেই জামাত ইসলামেরা, এরা মুখে খুব শুদ্ধাচার করতেছে। এত শুদ্ধাচার, ওরে বাবা, এদের থেকে শিক্ষিত মানুষ নাই, এদের থেকে ভালো মানুষ নাই। এরা চুরি করলেও সমস্যা নাই ভাই, পরকিয়া করলেও সমস্যা নাই, আর একজনকে তলে তলে মারিয়ে ফেলতেছে তাতেও সমস্যা নাই, মব সৃষ্টি করবে তাতেও সমস্যা নাই, দেশের সম্পদ নষ্ট করবে তাতেও এদের সমস্যা নাই। তাতে কেউ বলবে না চাঁদাবাজ, কেউ বলবে না দখলদার, কেউ বলবে না। রে ভাই, বাংলাদেশে তো সবারই বসবাস করার ক্ষমতা আছে, নাকি খালি জামাত করবে? জামাত সেটাই চাচ্ছে যে জামাতে ইসলাম শুধুমাত্র বাংলাদেশে থাকবে, আর কেউ থাকবে না। বাংলাদেশের মানুষ কি এত বোকা হয়ে গেছে? বাংলার মানুষ কি এত বোকা হয়ে গেছে? এখন অন্ধ হয়ে গেছে। ইসলামের নাম নিয়ে তারা খ্রিস্টানদেরকে বলতেছে তারা শরিয়া আইন কায়েম করবে না। ভাই, আপনারা কিসের পিছনে ছুটতেছেন? জামাতে ইসলামে যারা নতুন গেছে তারা কি কারণে গেছে?
জামাত একটা ভালো রাজনৈতিক দল হবে। জামাত দখলদারিত্ব করবে না, জামাত শরিয়া আইন কায়েম করবে, জামাত ইসলামের পথে থাকবে। জামাত ইসলাম কি ইসলামের পথে আছে? যে ব্যক্তি অন্যের নামে গীবত করতে পারে সে কি কখনো জামাতে ইসলাম হতে পারে? ভাই আমি বিএনপি করি, আমি হয়তো গীবত করি, আমি ইসলামের নাম নিয়ে তো গীবত করছি না। হ্যাঁ, আমারও গীবত করা উচিত না। জামাত ইসলাম যদি গীবত করে তাহলে কি আমাদের ইসলামের অসম্মান হচ্ছে, ইসলামকে অবমাননা করা হচ্ছে। তারা ইসলামকে করায়ত্ত করে আপনাদেরকে যেভাবে বুঝাইতেছে আর তারা যা করতেছে, ভাই আপনারা কি একবারে বুঝে দেখতেছেন? ভাই বিষয়টা বুঝে দেখেন। ভাই নামাজ পড়েন, ভালো কাজ করেন, সমাজে কারোর কোনো জিনিস মেরে খাওয়ার দরকার নাই, অত্যাচার করার দরকার নাই, আপনার তো চাঁদাবাজি চাঁদা তোলার দরকার নাই, দখল কইরেন না ভাই। আমি যদি দখল না করি, আমি যদি চাঁদাবাজি না করি, আমি যদি নামাজ পড়ি, আমি যদি ভালো কাজ করি, আমি যদি সমাজের মানুষের উপকার করি, তাহলে কি আমার জামাত ইসলামে যোগ দেওয়া লাগবে? দরকার আছে? জামাত ইসলামে আমি যোগ না দিয়ে, আমি ওই দলে যোগ না দিয়েও তো ভালো কাজ করতে পারি, আমি মানুষের উপকার করতে পারি। ভাই জামাত ইসলাম ছাড়া কি আর ভালো মানুষ দুনিয়ায় নাই? আপনাদেরকে যেভাবে বুঝাইতেছে আপনারা সেভাবে বুঝতেছেন? ভাই নিজের মাথা খাটান। জামাত ইসলাম বর্তমান কি শুরু করছে? যে পোস্টাল ব্যালট চুরি করে সে কিসের জামাত ইসলাম? কিসের জামাত ইসলাম? যারা ভোট নেওয়ার জন্য কোরআন শাফায়াত করে কিসের জামাত ইসলাম তারা? বলেন ভাই, কিসের জামাত ইসলাম? যারা ব্যালট চুরি করে তারা কি জামাত ইসলাম? না। আমার এই ভিডিওই আপনি আপনার মেধা খাটান, মেধা খাটায় দেখেন আমি ভুল বলেছি না সঠিক বলেছি। ধন্যবাদ সবাইকে বোঝার এবং বুঝে শুনে কাজ করার জন্য এই ভিডিওটা করা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।